আসসালামু আলাইকুম ভাইয়া অ্যান্ড আপুরা। আসলে আমি ইনফরমেশন টাইপের ভিডিও করি না কখনো। আর আমার কোনো ট্রাভেলিং ভিডিও বা ব্লগ ফুল আমি কখনোই পোস্ট করি না। আমার প্রাইভেসি একটু প্রবলেম আছে, তাই কখনো আমি ফুল ভিডিও ফেসবুকে ছাড়ি না, ইউটিউবেও ছাড়ি না। আজকে আমি এই জন্য এই ভিডিওটা করতেছি, বিকজ অনেক ভাই ব্রাদার্স আছে আমাকে নক করে যে ভাই আমি তো ওই জায়গাটায় যাই নাই বা ওই প্লেসটা আপনি ঘুরছেন, আমার কিছু ইনফরমেশন ছিল, বাট আপনি ঘুরলে মানে ওইভাবেই ঘুরেন আপনার আপনার উপভোগ করার মতো, বাট আমরা আপনার ভিডিও দেখা মানে কোনো ইনফরমেশন পাই না আসলে কিভাবে যাব কি আসার বিষয়। তো আজকের ভিডিওটা এই জন্য বান্দরবন রিসেন্টলি মানে রোজার ঈদের পর থেকে এই প্রবলেমগুলো বেশি ফেস করতেছে ট্রাভেলসরা, বাইকার্সরা। সো রোজার ঈদের পরে বান্দরবন আসাটা খুব রিস্কি, প্লাস বান্দরবন সব জায়গাগুলো অ্যালাউ করছে না, বন্ধ আছে পর্যটকদের জন্য। সো এখন রিসেন্টলি যারা আসবেন তারা অবশ্যই সব ধরনের তথ্য যাই না আসবেন, বিকজ আপনার এখানকার যে বড় বড় প্লেসগুলা ঘোরার মতো জায়গাগুলা সব বন্ধ আছে। ক্যাম্পের লোকজন, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, ওরা পর্যটক অ্যালাউ করছে না, ব্যাক করে দিচ্ছে। সো আমি রিসেন্টলি বলতে দু একদিনের ভিতরে আসছি, আইসা দেখতেছি যে বান্দরবনের দেবতাকুম টোটালি অফ। তো ওইখানে যাওয়ার পর থানার থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করছি, তারপরে ক্যাম্পে গেছি, ওইখানকার আর্মিদের সাথে, সেনাবাহিনী ব্যাটালিয়নদের সাথে কথা বলছি, টোটালি অফ। বলতেছে যে ভাইয়া আপনি যেতে পারেন, বাট রিস্ক টোটালি আপনার নিজের, আমরা কোনো রিস্ক নেই। আপনার কোনো কিছু হলে বা জিম্বি হলে বা কারো সামনে মুখোমুখি হলে ওইটা আমরা দায়ী না। এই জন্য আমারও একটু ভয় করতেছিল, জীবনের ভয় সবারই আছে। সো এই জন্য আর দেবতাকুমের ভিতরে যাই নাই, ওইখান থেকে জাস্ট গেছি। এখন যদি ছবি না তুলি কেমন দেখায়, সো এইখানে যাইয়া 2-3টা ছবি তুলছি, দেন ব্যাক করছি। তো ওইখানে ঢাকা থেকে রাত্রে আসছি, সকালবেলা দেবতাকুম যাওয়ার পর মনটা পুরো খারাপ, ওইখানে ঘুরতে পারি না। দেন ওইখান থেকে বান্দরবন আইসা খাওয়া দাওয়ার কইরা তারপর অনেক কনফিউজ ছিলাম কই যাব কি আসার বিষয়। তখন আমার কিছু পিকচারে অনেক ভাইয়ারা নক করছে যে ভাই ঢাকা থেকে যদি বান্দরবনে কখনো আসেন আমাদের সাথে যোগাযোগ করেন। তো এখানে কমেন্টের মধ্যে 2-3 জনের সাথে কথা বললাম যে এদিকে ঘোরার মতো জায়গার মধ্যে আর ওপেন কোনটা। তো আলীকদম আসছি। আলীকদম আসার আগে 2-3টা কি বলে বিজিবি ক্যাম্পাস, ওইখানে এনআইডি দিতে হয়েছে জমা, প্লাস প্যারেন্টস নাম্বার, প্লাস নিজের পার্সোনাল নাম্বার, এগুলো দিতে হয়েছে। দেন আসছি, ওইখানে তেমন কিছু জিজ্ঞাসা করে না, জাস্ট জিজ্ঞাসা করছে কোথায় যাবেন কি করবেন, জাস্ট এতটুকু জিজ্ঞাসা করে দেন ছেড়ে দিছে। তো এখান থেকে আসার পর আসছি বিকেলবেলা ফ্রেশ ট্রেশ হয়ে, দেন মারায়ন্তং পাহাড়, যেটা সবচেয়ে উঁচু, উঠার সময় অনেক ভয়ানক আর নামার সময় অনেক ভয়ানক। তবে ছোট ছোট রিলস হিসেবে আমি দিব, আপনারা দেখেন। বাট প্লেসটা উঠার পর যেই একটা শান্তি, মনের যেই ফিলটা, ওইটা অনেক পাবেন। তারপরে খারাপ না, আমি বলবো না যে, তবে তবে চেষ্টা করবেন বাইক ছাড়া উঠতে। হয়তো বা 1-1.5 ঘন্টা লাগবে, কষ্ট হবে, বাট বাইক ছাড়া উঠলে আপনার ফিলটা বেশি পাবেন, অনেক সময় থাকতে পারবেন। কারণ অনেক সময় হয় হুট করে বৃষ্টি নেমে যায়, তারপরে ইটের রাস্তা, অনেক খাড়া, একদম খাড়া রাস্তা, কোনো ব্রেক নেওয়ার, বাইক রাখার জন্য কোনো ওয়ে নাই। সো চেষ্টা করবেন পায়ে হেঁটে নামার, কারণ ওইখানে উঠার পর যদি বৃষ্টি হয় বাইক নামানো একদম যাবে না, ওয়েট করতে হবে। হয়তো একদিনও করা যেতে পারে, 2 দিনও ওয়েট করা লাগতে পারে। তো বাইক ছাড়া উঠার চেষ্টা করবেন। আর যাদের হাতে সময় আছে যে না বৃষ্টি হলে বা কোনো প্রবলেম হলে আমি ওইখানে 2 দিন স্টে করতে পারবো, তারা তারা বাইক নিয়ে উঠতে পারেন। সো মারান্তং পাহাড় নিয়ে আর কিছু বলার নেই, সেই একটা জায়গা, সেই লেভেল। আলীকদম আসলে অবশ্যই মারান্তং পাহাড়টা ঘুরবেন। আর আলীর গুহা এখানে আসছিলাম, তবে আমি জুতা পরে মানে ওই প্রিপারেশন নিয়ে যাই নাই যেন ভিতরে ঢুকতে পারি। আমি আসছি জাস্ট দেখার জন্য, তো পুরা ফুলভাবে ঢুকতে পারি না, যতটুকু পারছি কাছাকাছি থেকে দেখলাম কাদা পানি, 3/4 প্যান প্লাস, মানে গ্রামের ছেলেপেলেরা ঘোরাঘুরি করে না এরকম টাইপের হইলে বেস্ট ঘোরার জন্য। তো ভিতরে যাইতে পারি না, যে সামনে থেকে 2-3টা ছবি তুলে এখন আসছি মাঝামাঝি পথে, আলীকদম আর আলীর গুহার মাঝামাঝি এসে জাস্ট মানে ঠান্ডা, এই জন্য দাঁড়ায় আছি। এখন কোথায় যাব কি করব প্রপারলি কনফিউজড। তবে চেষ্টা করব। থানচি বন্ধ, অনেকের কাছে জিজ্ঞেস করলাম, থানচির অবস্থা অনেক গরম, পর্যটক অ্যালাউ করছে না, জাস্ট লোকাল লোকজনই ওইখানে থাকতেছে, বাইরের থেকে লোকজন নিতেছে না। প্লাস ওইখানকার যে খাবার দাবার, চাল ডাল যাই কিছু হোক, সব কিছু মানে পার্সন হিসেবে, লোক হিসেবে দিচ্ছে, এক্সট্রা দিচ্ছে না। তো
তো সেটা একটা প্রবলেম যে আমরা বাইরে থেকে যারা খাবার মানে বাইরে থেকে যারা যাব খাবারের জন্য অনেক প্রবলেম হবে। তারপর আমি এটা ফেস করছি আপনার দেবতাকুণ গিয়ে, ওইখানকার প্রত্যেকটা পার্সন অনুযায়ী খাবার দিচ্ছে প্লাস এক্সট্রা কোনো রেস্টুরেন্ট বা কোনো কিছুই নাই। তারপর ওইখানে থাকার ব্যবস্থা মোটামুটি মানে অনেক রিকোয়েস্ট করলে থাকা যাবে, বাট ঘোরাঘুরির কোনো স্পেস নেই, খাবারের অনেক প্রবলেম হচ্ছে। সো যারাই যাবেন যেখানেই যাবেন প্রপারলি ইনফরমেশন নিয়ে, তারপরে আপনার ফেসবুকে অনেক গ্রুপ আছে প্রত্যেকটা জায়গার, ওইখানকার লোকাল লোকজনের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে তারপরে যাবেন। নাইলে এসে দেন যদি না ঘুরতে পারেন তাইলে তো অনেক প্রবলেমে পড়বেন, মনটাও খারাপ থাকবে। তো প্রপার ইনফরমেশন নিয়ে যেখানে যাবেন ইনফরমেশন নিয়ে যাবেন, তাই আপনার জন্য ভালো প্লাস সবার জন্য ভালো। তো সবাই দোয়া করবেন আমার জন্য যেন আরও বেশি ঘুরতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে।